1971 সালের পরে বাংলাদেশ আবার বিজয় অর্জন করলো 2024 সালে। তবে আমরা এই বিজয় অর্জনটা যতটা আনন্দের সঙ্গে গ্রহণ করছি, ঠিক ততটাই কিন্তু বুকের ভেতরে কষ্ট চাপা রয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। তবে এই বিজয়টা আমরা কিন্তু আশা করেছিলাম যে অবশ্যই আমাদের ছাত্র আন্দোলনের বিজয় অবশ্যই হবে। তবে সেই বিজয়টা আমরা কিন্তু পেয়েছি অনেক কষ্টে, অনেক মায়ের বুক খালি করে, অনেক রক্তের বিনিময়ে আমরা কিন্তু এই বিজয়টা পেয়েছি। আমরা কিন্তু জানতাম যে আমাদের ছাত্র আন্দোলন কখনো বৃথা যাবে না, তারা অবশ্যই আন্দোলনে সফলতা অর্জন করবেই। এই ছাত্র আন্দোলন করতে যেয়ে আমাদের দেশ থেকে কত মেধাবী স্টুডেন্টকে প্রাণ হারাতে হয়েছে। আমাদের দেশে যদি এই মেধাবী স্টুডেন্টগুলো বেঁচে থাকতো, তাহলে আমাদের দেশটা কতই না উন্নতি করতে পারতো। কিন্তু আমাদের দেশে তো মেধার কোনো মূল্য দেওয়া হবে না। আমাদের দেশে আগেও কখনো মেধার মূল্য দেওয়া হয়নি, ভবিষ্যতেও মূল্য দেওয়া হবে কিনা সেটা নিয়েও অনেকবার ভাবতে হয়। আমরা চিন্তা করি যে আমাদের ছেলেমেয়েরা আসলেই কি ভবিষ্যতে চাকরি পাবে, নাকি আমাদের এই ছেলেমেয়েদেরকে এই দেশ থেকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিতে হবে। আমাদের দেশে তো মেধার মূল্য দেওয়া হয় না, মূল্য দেওয়া হয় কোটার মূল্য। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, সব কিছুর পরেও যে আমাদের দেশটা আবার স্বাধীনতা অর্জন করেছে, আমরা যে আবার স্বাধীনতা অর্জন করতে পারবো, আমরা কিন্তু কখনো কল্পনাও করতে পারিনি। তবে ছাত্র আন্দোলন যে বৃথা যাবে না সেটা কিন্তু আমরা জানতাম। আমরা মেয়েরা, আমরা কিন্তু সন্তান আছে জন্য আন্দোলনে যেতে পারিনি। আমাদের মতো হাজারো মেয়েরা গৃহবন্দী হয়ে আছে শুধুমাত্র সন্তানের জন্য। আমাদের কোলে যদি সন্তান না থাকতো, তাহলে হাজার হাজার মেয়েরা আজকে রাজপথে থাকতো। আমাদের দেহটা ছিল ঘরে, কিন্তু আমাদের মনটা ছিল রাজপথে। আমিও একজন স্টুডেন্ট, যেহেতু আমার কোলে ছোট একটা বাচ্চা আছে। আমার কোলে যদি বাচ্চা না থাকতো, আমিও কিন্তু অবশ্যই আজ রাজপথে যেয়ে আন্দোলন করতাম। আমার মতো হাজার হাজার মেয়ে আজকে শুধু সন্তানের জন্য রাজপথে নামেনি, না হলে কিন্তু রাজপথটা আরও বেশি স্টুডেন্টে ভরে থাকতো। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, সব কিছুর পরে যে আমাদের দেশটা আবার স্বাধীন হয়েছে, এতেই আমরা অনেক বেশি খুশি। তবে আমাদের দেশ থেকে যে কত মেধাবী স্টুডেন্টকে প্রাণ হারাতে হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আমিন। তো রান্নাবান্না শেষ করে এই যে টিভির সামনে বসে পড়েছি খবর দেখার জন্য, যেহেতু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। খবরে যখনই শুনলাম শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, খবরটি শোনার পরে তো চোখ দিয়ে আনন্দে পানি বের হয়ে গিয়েছিল। অনেক বেশি শান্তি লাগছিল, অনেক বেশি আনন্দ লাগছিল যে ছাত্র আন্দোলন সার্থক, আমাদের দেশটা আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। তো এই যে বাসার বাইরে দেখি যে আনন্দ মিছিল বের হয়েছে, অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা নিচে যেয়ে দেখছিলাম সবাই কত বেশি আনন্দ করছে, উল্লাস করছে। তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।